আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছে। এখন আমি দেখাবো কিভাবে ওয়াইজ থেকে ডলার সেন্ড করবেন কাউকে। সো এটা হইতেছে আমার ওয়াইজ অ্যাকাউন্ট, আর এখানে 200 ডলারের মতো আছে। আমি এই ডলারটা অন্য একজনকে সেন্ড করব। সো এই কাজটা কিভাবে করবেন এটা আমি দেখাইতেছি। সো যারা আমি সেন্ড করব তার ইমেলটা আমি নিয়ে নিতেছি এখানে। দেন আমি এখান থেকে চাইলে যে নিউ পেমেন্টে ক্লিক করে এখান থেকে সেন্ডে যেতে পারি, অথবা যে কারেন্সিটা আছে ওই কারেন্সিতে ক্লিক করে সেন্ডে। সো আমি এখান থেকে ইউএসডিতে সিলেক্ট করলাম, দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কত ডলার সেন্ড করব এই অ্যামাউন্ট আসছে। আমার এখানে 200 আছে, আমি $200 সেন্ড করব। এখানে দেখতেছে আমাদের ফি হইতেছে 1439 বাট আপনি যদি ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে প্রথম $500 পর্যন্ত আপনার কোনো ফি লাগবে না, এবং আপনি একটা বোনাসও পেয়ে যাবেন। সো এটা আপনি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে বুঝতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও আছে ডিসক্রিপশনে দেওয়া, ওই ভিডিওটা দেখা ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে নিন। সো আমি এখন এই ওয়াইজ থেকে $200 সেন্ড করব। এখানে সেম কারেন্সি দেওয়ার কারণ হইতেছে আমি আরেকজন ওয়াইজ অ্যাকাউন্ট যে হোল্ডার তাকে সেন্ড করব। যদি আমি ব্যাংকে বা আমি বিকাশে নিতে চাই তাহলে ইন্টারন্যাশনাল কারেন্সিতে ক্লিক করে কোন কারেন্সিতে সেন্ড করতে চাই ওইটা ক্লিক করব, রিসিভ করতে চাই ওইটা ক্লিক করব। যেমন ধরেন আমি বাংলাদেশে নিতে চাইলে বাংলাদেশি টাকা হিসাবে নিব, বাংলাদেশি ব্যাংকে টাকাগুলো পাওয়া যাবে। সো এখন আমি ওইটা আরেকদিন আমি দেখাই দেবো কীভাবে ব্যাংকে উইথড্র বা বিকাশে উইথড্র দিবেন। ওইটার একটা অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, দেখে নিন। সো এখানে সেম কারেন্সিতে থাকবে। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব, করার পর এখানে ইমেল দিব, যাকে সেন্ড করব তার ইমেল বা ফোন নাম্বার লেখা সার্চ করলে সে এসে করবে। সো এখানে আমি তার ফোন নাম্বার ইমেলটা নিয়ে নিছি। এই যে ইমেল লেখা সার্চ করলেই তার নাম এবং পিকচার শো করবে। সো তার নাম হইতেছে এমনি দুলাল মিয়া, এটা আমার লেখা দিছে অলরেডি। সো আমি এখানে তার নামে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার কাছে ডিটেলস আসছে, যেমনটা বলছিলাম যে যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে কোনো ফি দিতে হবে না। এই যে এখানে দেখেন টোটাল ফিস ইনক্লুডেড $0 হয়ে গেছে। সো এখানে আমি আমার নামটা লিখে দিলাম, দেওয়ার পরে সেন্ড অ্যান্ড কনফার্মে ক্লিক করব। আমার ফোনে একটা নোটিফিকেশন আসবে যে আমি কনফার্ম করতে চাই কি না, বা পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। সো আমি এখানে পাসওয়ার্ডটাই আবার দিয়ে দিতেছি অ্যাকাউন্টের, অ্যান্ড কনফার্মে ক্লিক করে দেবো বাটনে। সো ডলারটা অলরেডি সেন্ড হয়ে গেছে। আমরা চাইলে এখন ডিটেলস দেখতে পারবো। এখানে ডানে ক্লিক করে এখানে আমাদের ফুল ডিটেলস আছে। আমি সেন্ড করছি এই টাইমে, আর রিসিভ করবে, ইনস্ট্যান্ট রিসিভ করে ফেলছে অলরেডি। আমরা যদি ডিটেলসে যাই সো দেখবো যে ও ডিটেলস সেন্ড করে ফেলছে। আমার এখান থেকে এখানে অলরেডি ইউএসডি যে এই অ্যামাউন্টটা ছিল এটা 0 হয়ে গেছে, তার মানে আমার টাকা আমি সেন্ড করে দিছি অলরেডি। সো এই ছিল প্রসেস, কীভাবে ওয়াইজের ডলারগুলো আপনি আরেকটা ওয়াইজে সেন্ড করবেন। এখানে অনেক সময় আপনি চাইলে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টও সেন্ড করতে পারবেন। ওইটার জন্য এখানে সেন্ডে ক্লিক করে কোন কারেন্সি থেকে করবেন সেই কারেন্সি সিলেক্ট করে কোন কারেন্সিতে সেন্ড করবেন সেটা সিলেক্ট করতে হবে। ধরেন আমি ইউএসডি টু ইউএসডি সেন্ড করব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট লিখতে হবে, এই নিউ রিসিপিয়েন্টে ক্লিক করতে হবে। আপনি চাইলে সামওয়ান এলস নিজেকে সেন্ড করতে পারবেন, মানে ব্যাঙ্ক উইথড্রোর জন্য নিজেকে, সামওয়ান এলসের জন্য অন্য কাউকে। তারপরে যেখানে নাম, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস চেকিং ইনফরমেশন দিয়ে আপনি চাইলে কাউকে সেন্ড করতে পারবেন। যদি ওয়াইজ অ্যাকাউন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর এই চ্যানেলে একবারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।